আসসালামু আলাইকুম সবাইকে স্মার্ট অ্যানালিটিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। ভিডিওটি হচ্ছে যে Facebook কনভার্সন এপিআই এবং কি GA4 সার্ভার সাইড ট্যাগিং নিয়ে আলোচনা করব। তো আলোচনার পূর্বে আমাদেরকে জানতে হবে যে আসলে মানে কনভার্সন জিনিসটা কি? কনভার্সন জিনিসটা হচ্ছে যে a conversion API or server side API allow to send event directly from your server to third party advertised platform। যেমন কোনো ভিজিটর যদি যেমন ধরেন একটা ভিজিটর কোনো ওয়েবসাইটে আসলো। এই ওয়েবসাইটে যে ভিজিটর যেসব কর্মকাণ্ড করলো, যেমন ধরেন যে কোনো প্রোডাক্ট ভিউ করলো অথবা এড টু কার্ট করলো অথবা কোনো প্রোডাক্ট একটু দেখলো বা কোনো ব্লগ পোস্ট পড়লো, সেই ডাটাটা সরাসরি সার্ভারে পাঠাবে। সার্ভার থেকে আবার কি করবে? মার্কেটিং প্ল্যাটফর্মে পাঠাবে। এই জিনিসটা হচ্ছে কি কনভার্সন। তো আমাদের কনভার্সন এপিআই জিনিসটা কেন লাগবে? যখন যে ISO 14 বা অ্যাপলের যে ISO 14 আপডেটটা আসে, সেখানে কি বলা ছিল যে কোনো ভিজিটর যদি কোনো ওয়েবসাইটে আসে, যেমন এই স্লাইডে যদি দেখি, এটা যদি দেখি কোনো ভিজিটর যদি কোনো ওয়েবসাইটে আসে, আমরা কিন্তু ট্যাগগুলা করতাম। ওয়েবসাইটে আসার পর ব্রাউজারে পিক্সেল সেটআপ করা থাকতো। মানে ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা থাকতো। এই পিক্সেল থেকে সরাসরি ডাটা কিন্তু আমাদের মার্কেটিং যে প্ল্যাটফর্মগুলো ছিল সেগুলো কিন্তু চলে আসতো। কিন্তু ISO 14 আপডেটের কারণে তারা তাদের ব্রাউজারে যে প্রাইভেসি বাড়ায় দেয়। প্রাইভেসি বাড়ানোর ফলে সিকিউরিটি বাড়ায় দেয়। সিকিউরিটি বাড়ানোর কারণে যে ইউজারের যে ডাটাগুলো যে সরাসরি আমরা যে মার্কেটিং বা থার্ড পার্টি প্ল্যাটফর্মগুলোতে দিয়ে দিচ্ছিলাম, কিন্তু সেটা আর দেওয়া সম্ভব হবে না। তারা বলে দেয় যে তারা এই ধরনের ডাটা আর ট্র্যাক করতে দিবে না। তো ট্যাগ করতে দিবে না, তার কারণে বিভিন্ন ধরনের পর্যালোচনা বা আলোচনা হয়। তার পরও যে সাফারি ব্রাউজারের যে ইউজার অথবা আইফোনের যে এগুলো আছে, তাদের ডাটাগুলো ট্র্যাক করতে দিবে না, সেটা পর্যন্তই থাকে। কিন্তু রিসেন্টলি আপনি যদি দেখেন যে ক্রোম থেকে শুরু করে যে আলাদা আর যে ব্রাউজারগুলো আছে, সেগুলোও কিন্তু ডাটা ট্র্যাক করা যায় না। তাছাড়াও আপনি যদি দেখেন যে বিভিন্ন অ্যাড ব্লকারের কারণে কিন্তু আপনি কাস্টমারের ডাটাগুলো ট্র্যাক করতে পারেন না। তারপরে যে ISO 14 আপডেটের কারণে কিন্তু এই যে দেখেন যে কুকি লাইফটা কি? যেমন যে আমাদের যে ফেসবুকের যে এফবিসি কুকি, এটার ডিউরেশন কিন্তু 6 মান্থস ছিল। এটার ডিউরেশন কিন্তু এরা কি করে 7 থেকে 20 দিন করে দেয়। যদি আপনি কুকিটা কোনোভাবে যদি কালেক্ট করতে পারেন, তাও কিন্তু এটার পরিমাণ 7 থেকে 20 দিন করে দিচ্ছে। তারপরে গুগলের যে অ্যাডস এ ক্লিক আইডি, এটার ছিল 3 মান্থ, এটাও কিন্তু সেম অবস্থা এটা করে ফেলছে। তার ফলে কিন্তু আপনার অ্যাড কস্টটা বাইরে যায় এবং কি অ্যাড কস্ট বাইরে যাওয়ার কারণে আপনার অ্যাড এর ভালো রেজাল্ট পাচ্ছেন না। তো এগুলারও কিন্তু সমাধান আছে। সমাধানটা কি এখন দেখবো আমরা। আমাদের কুকি কিন্তু ২ প্রকারের থাকে। একটা হচ্ছে ফার্স্ট পার্টি কুকি আর থার্ড পার্টি কুকি। আমাদের যে Facebook, তারপরে যে গুগল-টুগল যা আছে, এগুলো হচ্ছে কি থার্ড পার্টি কুকি। আর ওয়েবসাইটের মাধ্যমে যেসব কার্যকলাপ হয়, যেমন যে ওয়েবসাইট থেকে যে ডাটাটা সরাসরি সার্ভারে চলে যায়, সেটাই কিন্তু ফার্স্ট পার্টি কুকি। তো এখানে যদি দেখেন আমরা ফার্স্ট পার্টি কুকিটা কিভাবে ট্যাগ করব। যেমন ভিজিটর ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে আসার পর ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটে আসবে, আমাদের যে সার্ভার সাইডের GTM ট্যাগগুলো সেটআপ করে থাকবে, তার মাধ্যমে ডাটাটা সরাসরি সার্ভারে চলে যাবে। সার্ভার থেকে আমাদের আবার থার্ড পার্টি যে মার্কেটিং প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে চলে যাবে। তার কারণে এটা ফার্স্ট পার্টি ট্র্যাকিং হিসেবে কালেক্ট হবে এবং কি আপনি চাইলে পরবর্তীতে এই ডাটাগুলো দিয়ে মার্কেটিং করতে পারবেন। তো এখানে যদি দেখি, যদি আপনার ওয়েবসাইটের অ্যাড ব্লকার থাকে অথবা সাফারি অথবা ক্রোম যদি ইউজ করেন, আপনি 60 থেকে 80% ডাটা ট্র্যাক করতে পারবেন। কিন্তু এরও কম হয়ে যায় ডাটা ট্র্যাক করা। কিন্তু আপনার যদি সার্ভার সাইড যদি ট্র্যাকিং করা থাকে, আপনি কিন্তু 100% ডাটা কিন্তু ট্র্যাক করতে পারবেন। এর ফলে আপনার মার্কেটিং কস্টটাও অনেক কমে যাবে এবং কি নানা ধরনের সুবিধা পাবেন। এবং আপনার ওয়েবসাইটে যে স্পিডটা আছে, স্পিডটাও ভালো থাকবে। ওয়েবসাইটের স্পিড ভালো থাকলে কিন্তু এটাও কিন্তু গুগল যে র‍্যাংকিং ফ্যাক্টর আছে, ওয়েবসাইট স্পিডটাও গুগল র‍্যাংকিং ফ্যাক্টরের একটা ফ্যাক্টর। তার ফলে আপনার ওয়েবসাইটের র‍্যাংকিংটাও ভালো থাকবে। তো এখন আমাদের জানতে হবে সার্ভার সাইড ট্যাগিংটা কি? সার্ভারের মাধ্যমে যেসব কার্যকলাপ হয়, সেটাই হচ্ছে সার্ভার সাইড ট্যাগিং। আমরা কিন্তু এখানে দেখলাম যে ওয়েবসাইটে কোনো ভিজিটর আসবে, এটার ডাটাটা সরাসরি সার্ভারে চলে যাবে, সার্ভার থেকে থার্ড পার্টির মাধ্যমে আসবে। সেটাই হচ্ছে কি সার্ভার সাইড ট্যাগিং। আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখব কিন্তু। তো যদি শুরু থেকে এই ভিডিওটা দেখেন, তাহলে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন।
তো আর সার্ভার সাইডের বেনিফিট গুলো কি? সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে কি আপনার ওয়েবসাইটের স্পিড বাড়ে। তারপরে ডাটা লস বা আইটিটিপি যে রুলস আছে সেটার এবং এই ISO রেস্ট্রিকশন এর কারণে যে ডাটা গুলা যে হারাইতেছিলেন, সে ডাটা গুলো হারানোর থেকে রক্ষা পাবেন এবং কি আপনি কাস্টমার বা ইউজারের ডাটা গুলো সেফলি রাখতে পারবেন। যে কুকির যে ভ্যালিডেশন বা ভ্যালিডেট বা মেয়াদ যে আছে সেটা আপনি চাইলে বাড়াতে পারবেন। আম মানে এটার মাধ্যমে সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে কিন্তু আপনি ফার্স্ট পার্টি কুকি ট্র্যাকিং কিন্তু করতে পারবেন। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তীতে আপনারা কি বিষয়ে ভিডিও চান সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। কোনো ধরনের সমস্যা হলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা মেইল করতে পারেন। তো আপনাদের সবার প্রতি শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।